ওয়ার্ল্ডের টপ 3 এর মধ্যে ডেফিনিটলি আমি সবচেয়ে যাকে বেশি পছন্দ করি এবং যার খেলা দেখেই আমার সবকিছু সেটা হচ্ছে সচিন টেন্ডুলকার। এটা হচ্ছে নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে আপনার লারা, ব্রায়ান লারা। তার স্টাইল, তার হাঁটা চলা, তার প্রত্যেকটা জিনিস এত ভালো লাগে। মানি অ্যা মানে অন্যরকম একটা ব্যাপার। সো এই ২ জনকে আমার অনেক, অনেক বেশি পছন্দ ছিল। আরেকটা খুবই, খুবই বেশি পছন্দ ছিল আমার সায়েদ আনোয়ার। সায়েদ আনোয়ারকে আমি অনেক বেশি পছন্দ করতাম। শুরুর দিকে আসলে ইন্ডিয়া-পাকিস্তান তখন একটা দ্বন্দ্ব ছিল। মানে ইন্ডিয়া-পাকিস্তান খেলা। তো তখন কিন্তু এদের খেলা দেখেই বড় হইছি যেটা সত্যি কথা। হুম। তো সায়েদ আনোয়ারের 198 মনে হয় নাকি? কত রান যেটা করলো আমি ভুলি 190 নাই কত করলো? 194 94 রাইট 194 সরি ভাই। 94 সো ওই যে ওগুলা এইজন্য এই ৩ টা ব্যাটসম্যান আমার সবসময় মানে আমার ফেভারাইট ছিল। আর বাংলাদেশে? বাংলাদেশে ৩ জন পাইতে কঠিন হয়ে যাবে ভাই। না, তারপরেও চেষ্টা করি। তারপরেও চেষ্টা করি ডেফিনিটলি মোহাম্মদ আশরাফুল কারণ ওর খেলা আমি এত ক্লোজ থেকে দেখছি এবং মানি ও ইংল্যান্ডের সাথে একটা 96 না 97 করল যেটা পিং পং বলের মতো মারল। যেটা 100 করছে তারপরে। কার্ডিফে যেটা 100 করেছে তার পরের দিন যেটা করল। তারপরের আমি ম্যাচ। কার্ডিফের ইনিংস থেকেও আমি ওই ইনিংসটাকে বেশি করে দেখি। কারণ পিং পং বলের মতো মারল। ইংল্যান্ডের উইকেট এত বাউন্স, ওই উইকেটে এত সুন্দর ব্যাটিং করছে। আনবিলিভেবল। আশরাফুল হুম। ডেফিনিটলি। আ এরপরে স্টাইলের দিকে আমার লিটনের ব্যাটিং এখন একটু ভাল লাগে। মানে দেখতে ভাল লাগে। বাট পারফরম্যান্স আরেকটু বেটার হওয়া উচিত। অ্যা আরেকজন ইটস ডিফিকাল্ট। এই ২ জনের নামই বললাম আপাতত।